এক প্লেট চটপটি, এখানে মোরালেস 261 গ্রাম 260 গ্রামের মতো থাকে। তো 60 গ্রামের মধ্যে কতটুকু ব্যাকটেরিয়া আছে সেইটার রেজাল্ট হচ্ছে এটা। দেখেন ছোলা মুড়ির মধ্যে 7.2 × 10⁻7 ব্যাকটেরিয়া সে কনজিউম করতেছে। তো কনজিউম করার পরে তার কী অবস্থা হইতে পারে? হ্যাঁ, 7 কোটি ব্যাকটেরিয়া একসঙ্গে সে খাচ্ছে, তাই না? এরকম বিষয়গুলো। তারপরে অন্যান্য জিনিসগুলো দেখেন, সুগার ক্যান জুস, অ্যালোভেরার শরবত, এরকম 10⁻6, মানে অ্যালোভেরার শরবত হচ্ছে গ্লাসটা 250 মিলিলিটার ওই গ্লাসের মধ্যে থাকে। তো 250 মিলিলিটার মানে একটা ব্যক্তি কতটুকু কনজিউম করে এইটুকু দেখানো হয়েছে এখানে পার সার্ভিংয়ে দেখেন এতগুলো খাচ্ছে। এবং এটাকে যদি প্রবাবিলিটি অফ ইনফেকশন করা হয় তাহলে দেখা যায় কি যে 54 জন আউট অফ 100 ক্যান বি ইনফেকশন হইতে পারে। স্ট্রিট ফুডের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা হলো যে এটার জন্য কোনো রকম কোনো মেকানিজম নেই, মানে কোনো একটা শৃঙ্খলা নেই। আমরা মাঝে মাঝে যাই আমাদের শিল্পকলার সামনে, আপনারা দেখবেন যে তৈরি হচ্ছে, সেখানে আপনার যেভাবে তৈরি হচ্ছে, যেটা আমাদের এই গবেষণায় আসলো যে কীভাবে কন্টামিনেটেড হচ্ছে, সেখানে প্রতিটা স্টেজে সে যে প্লেটটা ইউজ করছে, যেখানে ধুচ্ছে, যে চাকুটা ইউজ করছে, তার হাতে, এগুলো তো আছে। আপনি যেটা বললেন স্যান্ডউইচের অবস্থা ভালো, কিন্তু এই যে গরম, সেই গরমে আমার মনে হয় 1 ঘন্টা যদি স্যান্ডউইচটা থাকে তাহলে মনে হয় আপনি বোধহয় নতুন তৈরি করার জিনিসটা নিয়ে করেছেন। 1 ঘন্টা স্যান্ডউইচ থাকলে আমার মনে হয় তো এটা বন্ধ হয়ে যাবে। আমার যে খাবারটা, এই খাবারটা যদি আমি নিরাপদ না করতে পারি, এর থেকে বড় সমস্যা বোধহয় আমি। এবং এর মাধ্যমে কি হচ্ছে দেখেন, এর মাধ্যমে এখানে যারা আছেন এমন কোনো পরিবার নেই যে একজন ক্যান্সারের পেশেন্ট নেই, বা একজন কিডনির পেশেন্ট নেই, একজন হার্টের পেশেন্ট নেই। ঠিক এই মুহূর্তে আমার এক চাচা, উনি এই বারডেমে ওনার স্ট্রোক করেছে এবং পরে দেখা গেল যে ওনাকে 3টা রিং পরাতে হবে, এবং সেটা আমি জানি যে এটা ওই যে খাবারের মাধ্যমে থেকে আসছে। ঠিক এই মুহূর্তে এখন ওখানে আছে, আমি এখান থেকে সেটা কমিউনিকেট করলাম। এবং কিডনি ডায়ালিসিস বা এইগুলো আপনারা একটা পরিবার ধ্বংস হয়ে যায়। এই রোগগুলো আমাদের অনেক ক্ষেত্রে যেটা আছে, যেটা আমাদের যেগুলো কমিউনিকেবল ডিজিজ, যেটা আইসিডির কাজ করছে, আপনারা যারা কাজ করছেন কমিউনিকেবল ডিজিজ, আমরা হয়তো ভ্যাকসিন আবিষ্কার করেছি, আমাদের ইপিআই প্রোগ্রাম আছে, এবং আমরা যেহেতু অনেক এখানে মেডিকেল সায়েন্স অ্যাডভান্স হয়েছে, এই কারণে আমরা অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি।